এই দেখতে পাচ্ছেন পাতা এভাবেই কিন্তু ঝুড়ি ভরে ভরে নিয়ে যায় ওনারা। আমি এখন আছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শালবনে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পাতা ওনারা সংগ্রহ করতেছেন। এখানে পুরা বনের পাতা এক জায়গায় করে ওনারা নিয়ে যায়। এগুলাতে কি করেন ভাই পাতা আপনারা? ভাই আমরা যে আনারস বাগান, হ্যাঁ, কলা বাগান, আদা কিছু দেয় পরে রসুন রাখি। ও আচ্ছা, ঢেকে দেন। এটা আগাছা কুমড়ে, মানে কি হয় এটা দিলে? আগাছা কুমড়ে আবার পয়সা গেলে সার হয়, পুরো সার কাজ করে, পুরো মাটির সার কাজ করে। আচ্ছা, এগুলো কি বিক্রি করেন আপনারা? না, এটা আমরা আমাদের খেতে দেওয়ার জন্য না? আচ্ছা, এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন পাতা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন, খেতে দিবেন। এই পাতা কিন্তু পচে সার হবে, তারপর খেতে অনেক উপকার হবে, বিভিন্ন ধরনের এই ঘাস কম হবে। এই কারণে কিন্তু ওনারা এই বন থেকে এই পাতা সংগ্রহ করে গাড়ি ভরে খেতে নিয়ে যাচ্ছেন। এভাবে কিন্তু এই সিজনে সাধারণত ওনারা এই কাজটা করে থাকেন। টাঙ্গাইলের মধুপুরের বিভিন্ন এই যে বাগান থেকে কিন্তু ওনারা পাতা সংগ্রহ করে বিক্রি করে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ওনারা পাতা ভরতেছেন। এগুলাতে কি করবেন বড় ভাই? বাগান ডাক দিব খেতে না? কি কি খেতে দেন এটা? আদা কচু হলুদ ডাক দিব। আদা খেতে, কচু খেতে কিন্তু ওনারা এগুলা দিয়ে থাকেন। এগুলা দিলেও কি হয়? সারের কাজ করে, গাছ কুমড়ে খেতে সারের কাজ করে এবং খেতে ঘাসও কম হয়। দেখতে পাচ্ছেন এই যে ওনারা বাগান থেকে এইভাবেই কিন্তু এই পাতা এক জায়গায় করে তারপরে গাড়িতে করে নিয়ে যায়। এই যে এখানে ভরতেছেন। এভাবে কিন্তু সকাল থেকে ওনারা এই পাতা সংগ্রহের কাজ করতেছেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে আজকে কয় ভ্যান নিবেন আপনারা? মোটামুটি শেষ হয়ে গেছে না? বাঁশের তৈরি বড় ঝুড়ি আছে, এই ঝুড়ি ভর্তি করে ওনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন গাড়িতে করে। প্রতি ভ্যান 500-400 টাকা করে, 400-500 টাকা করে ভ্যান প্রতি ওনারা বিক্রি করে থাকেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে এই শালবনের এই পাতা কিন্তু ক্ষেতের জন্য খুবই উপকারী।